শয়ে শয়ে বাচ্চা যে মারা যাচ্ছে, শিশু 6 মাস থেকে প্রায় 2-2.5 বছর পর্যন্ত হামে মারা যাচ্ছে, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন রকম বিবৃতি আপনারা শুনেছেন? গঠনমূলক বিবৃতি অথবা কোনো তদন্তের আদেশ, তদন্ত কমিশন হোক? কারণ আমার কাছে সলিড তথ্য প্রমাণ আছে। আমি আপনাদের বলি, কেন সরকার কোনো কথা বলছে না, আর কেনই বা এখন কালের কণ্ঠে হঠাৎ করে এই সমস্ত ইউনূসের বিরুদ্ধে বেরোতে আরম্ভ করলো? কেনই বা রাষ্ট্রপতি হঠাৎ মুখ খুললেন? আমি সবটাই বলবো। এগুলো আপনারা সব শুনেছেন, আমি সব বলেছি, তখন আপনারা কেবল আমাকে গালি দিয়েছেন। কিন্তু এখন আপনাদের পত্রিকায় সব একটা একটা করে বেরোচ্ছে, আমি শুধু আপনাদের কিন্তু স্মৃতি উস্কে দিই। তার মধ্যে নতুন খবর যেটা আছে সেটা প্রথমে বলি, যে শিশু মৃত্যু নিয়ে সব কেন চুপ? এটা শেখ হাসিনা এটা করে গেছিলেন। এখন যে কোম্পানি এই টিকা দিত, তৈরি করত, সেই কোম্পানিকে ইউনূস বাদ দিয়ে দেন। বাদ দিয়ে তিনি বাংলাদেশের একটি কোম্পানির সঙ্গে মানে গাঁটছাট বেঁধে নেন। গাঁটছাট বাঁধেন কি? সেই টাকা ছাড়া কিছু বোঝেন না। উনি যে টাকাটা নিয়েছেন সেটা হচ্ছে 128 কোটি টাকা। এই 128 কোটি টাকার বিনিময়ে তিনি শিশুদের হামের টিকা বার করার জন্য ওদের অনুমতি দেন, এবং সেই কোম্পানির কোন রকম অভিজ্ঞতা ছিল না। ফলে সঠিক সময়ে তারা রিসার্চ করে সেই টিকা বার করতে পারেনি। এখন সেই কোম্পানিকে যখন ধরা হচ্ছে, সেই কোম্পানি বলছে আমি তো টাকা দিয়েছি 128 কোটি টাকা, সুতরাং আমার নাম বলতে পারবেন না। আমি কোম্পানির নাম জানি, কিন্তু তারা এখন বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে রয়েছে বলে আমি এখন বলছি না তাদের নাম। যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ওই নামটিও বলে দেবো, যে ওষুধ কোম্পানিটি এই 128 কোটি টাকা ঘুষ দিয়েছিল। এই যে এত টাকার এই যে লেনদেন হয়েছে, আপনারা কি মনে করছেন বিএনপি কিছু জানে না? বিএনপি সব জানে, এবং ভাগের টাকা সবার পকেটে গেছে। বিএনপি নেতাদের পকেটে গেছে এবং ইউনূসের পকেটে গেছে, ইউনূসের দোসর যারা আছে তাদের পকেটেও গেছে। এই যে 128 কোটি টাকা, এটাও কিন্তু বিএনপি সরকারের মন্ত্রীদের এবং যারা রয়েছে সহযোগী রয়েছে তাদের কাছে গেছে, যারা ব্যাপারটা জানে। আমি একটু আপনাদের এখানে বলি, সেটা হচ্ছে আমি একবার প্রথম বলেছিলাম যে আপনাদের এই যে বাংলাদেশে এখন ভারত এবং আমেরিকার মধ্যে একটা ওভারল্যাপিং সিস্টেমে কাজ হচ্ছে, মানে এ ওরটা দেখবে, ও ওরটা দেখবে। ওভারল্যাপিং সিস্টেমে কাজ করতে গিয়ে তখন ইউএস থেকে তখন রাষ্ট্রপতিকে বলা হয় যে আপনি এবার মুখ খুলুন, ইউনূসের বিরুদ্ধে মুখ খুলুন। রাষ্ট্রপতি তৎক্ষণাৎ একদম কাগজে একটা পরিষ্কার একটা ইন্টারভিউ দিয়ে দিলেন। ইন্টারভিউতে তিনি একেবারে ইউনূসকে একেবারে জামা কাপড় খুলে দিলেন। শুধু তাই নয়, এইবারেতে কালের কণ্ঠে আপনাদের গতকালকে একদম পর 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 বেরিয়ে গেল, সেটা হচ্ছে যে ইউনূসের অপকীর্তি এতদিন চাপা রইল, হঠাৎ ইউনূসের অপকীর্তি কেন বেরোচ্ছে? সব হচ্ছে গিয়ে কিন্তু ওই আমেরিকা বাহাদুরের ইশারায়। আমি বরাবর বলি, এখন ইউএস মোটামুটি দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ কাজ করছে ভারত সরকারের সঙ্গে, তার সঙ্গে জড়িয়ে আছে মার্কো রুবিও, জেডি ভান্স, এবং আর একটা সরকার যেটা আছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। আমাদের মার্কো রুবিও, জেডি ভান্সের সঙ্গে রয়েছে যে সেটা হচ্ছে আমাদের মার্কিন কংগ্রেস। মার্কিন কংগ্রেস সমর্থন পুষ্ট হয়েই তারা এই কাজটি করছে। ডিপ স্টেটের কাজ এখানে শেষ, আমাদের যা পাওয়ার আমরা পেয়ে গেছি,
কি পাওয়ার কথা ছিল এবং কি কার বদলে কি পেয়েছে। আপনাদের মনে আছে 12 তারিখ নির্বাচন, 12 তারিখ নির্বাচনের আগে ঠিক 9 তারিখে তিনি একটি এগ্রিমেন্ট করেন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ইউএস গভর্নমেন্টের সঙ্গে। নন ডিসক্লোজার এগ্রিমেন্টে যে সই সাবুত করা হয়েছে তাতে মোটামুটি বাংলাদেশকে ইউএস এর হাতে বেচে দেওয়া হয়েছে, কৃতদাস করে দেওয়া হয়েছে। ওখানে $12 বিলিয়ন একটা লেনদেন হয়েছে, $12 বিলিয়ন। ইউনিসের সঙ্গে ইউএস এর $12 বিলিয়ন একটা চুক্তি হয়েছে। এই যে চুক্তি, এই চুক্তিটা পরে সবাই স্বীকার করেছে, আমরা জানতাম। পরে তো সবাই স্বীকার করলো এই চুক্তি আমরা জানতাম। জামাত জানতো কিনা এই 12 বিলিয়নের ব্যাপারটা, সেটা সম্পর্কে আমি কিছু বলবো না, কারণ আমি জানি না জামাত